ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঠান্ডা তো হালকা পড়ে গেছে এবং শীতের বাজারে তো সবজির প্রচুর পাওয়া যাচ্ছে, প্রচুর সবজি। তো আজকে চলে এসেছি চিকেন স্টুর রেসিপি নিয়ে। পছন্দ মতো সবজি সবাই নিয়ে, একটু অল্প চিকেন নিয়ে একটু স্টু করলে পরে গরম গরম সবার খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই খুব ফেভারিট, এটা সবাই ভালোবাসো। তো প্রথমেই আমি পছন্দ মতো সবজি বেশ কিছু নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে 1 চামচ বাটার দিয়ে প্রথমে সবজিগুলোকে হালকা আমি নেড়ে নিচ্ছি এবং নেড়ে ওগুলোকে আমি সবজিগুলো তুলে নেব। কিছু সবজি আমি দিয়েছি, কিছু সবজি যেমন পেঁয়াজ, শাক, ক্যাপসিকাম ওগুলো পরে দিলাম এবং যেগুলো নরম পেঁয়াজ যেগুলো আছে সেগুলো আমি পরে দেব। তো প্রথমে আলু, গাজর, বিনস, পেঁপে এগুলো আমি হালকা বাটার দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা জাস্ট একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। এবারে কড়াইয়ে আবার ওই একটু বাটার দিয়ে ওই কড়াই যে বাটার ছিল সেখানেই আমি গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম এবং তাতে রসুন এবং আদা একটু দিয়ে দেব এবং তাতে চিকেনটা আমি ছেড়ে দেবো। আদা দিয়ে দিচ্ছি এবং ভালো করে চিকেনটা আমি নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ এবং ঢাকা দিয়ে এটা যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে আমি ওটা মাঝে মধ্যে খুলে দেখে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো মিশিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাকি যেটা ছিল পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা যেটা ছিল সেটা আমি মিক্স করে দিলাম এবং ভালো করে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে আমি কষে নিচ্ছি। শীতের সময় বেশ ভালো লাগে, ছোট বড় সবাই ভালোবাসে। এখানে কিন্তু আমার চিকেন স্টু আর একটা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো দেখে নিতে পারো। সেখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি না এবং খুব লাইটভাবে করছি যাতে ছোট থেকে বাচ্চা থেকে বয়স্ক মানুষ যারা আছে তারাও খেতে পারেন, অসুস্থ মানুষও এটা খেতে পারেন, সেই জন্য লাইট করছি। দিয়ে দিচ্ছি আরও সল্ট এবং গোলমরিচ, একটু জিরে গুঁড়ো মিক্স করে আবার ভালো করে কষে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে
আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা নিজেদের পছন্দ মতো ইউজ করবেন, একবারও করতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। ব্যাস হয়ে গেছে আমাদের, গ্যাস অফ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।